এখন বাজে রাত 10:30। আমি আর নাজমুল আমাদের বাসা থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূরে আসলাম। সেটা আবার হঠাৎ করে একটি কলের কারণে আমাদের এই একজন সে আটকা পড়ে আছে এই সিটিতে। বাস মিস করে ফেলাইছে, ট্রেন মিস করে ফেলাইছে, ট্যাক্সিও নাই, ট্যাক্সিও যাবে না। তো সবাই অলস হয়ে গেছে। তো এখন আর কি করার, আমার শেষমেশ এই সিটিতে আসতে হলো। সময়টা সবাই ঘুমানো, ট্যাক্সি হলো তো টাকা চাই না, ঘুমাইতে চাই, এটাই আসলেই। কারণ সবারই ট্যাক্সিও 40-50 কিলোমিটার ড্রাইভ করতেছে না এই রাত্রে। তা আর কি, শেষমেশ আমারে আসতে হলো, আমার আর নাজমুলকে আমি নিয়ে আসছি, কারণ একা একা আসলে হয়তো ঘুমে পাওয়া যাইতে পারে। তো এই কারণে দুইজনে মিলে আসলাম। এখন দেখি কই আছে সে। মিয়া, কি কাজটা করছেন আপনি? ভাই স্টেশনে কি ঘুমাইছিলেন ঘন্টা ধরে? চেহারা কি হয়েছে দেখছেন? এই তো সেই লোক, দেখেন এই লোকের কারণে আমরা আসলাম এখানে। চেহারা চোরা পুরো অন্যরকম হয়ে গেছে। আরে ভাই, বাস আহার কথা হলো 6:50-এ। হ্যাঁ, বাস আইছে 7টার পরে, আয়াত এই ট্রেন গেছে গা। আর নাহলে আমি সানজর্জ থাকতাম 8টা, 8:30টার দিকে সানজর্জ থাকতাম। কইলাম না আপনারে? এমনি তো সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এমনি সব ঠিক আছে। তো এই চাউল পাইছি বিছরাইয়া, দোকানদারে বাসায় গেছে গা। বাসা তো ফোন দিয়ে আনি, একবার চাউল নিয়েছি। ও ঠিক আছে, না সমস্যা নেই। তো সবার একটা এখন হাই দিয়া দেন, সালাম দিয়া দেন। আর কি সালাম দিন ভাই, শেষ। এখন স্টেশনে সাইদের সাথে ঘুমাইতে চাইছিলাম, কিন্তু জায়গা নাই। তো এখন আমাদের বাসায় ফিরে যাইতে হবে, বাসায় গিয়ে ঘুমাতে হবে। আর কি, এতটুকু আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।